আগে এবং রোজার মধ্যে যতই শপিং করি না কেন, রোজার শেষের দিকে এবং ঈদের আগে লাস্ট মিনিট শপিং তো থেকেই যায়। হাই এভরিওয়ান, ঈদ শেষ হয়ে গেলেও আমার ঈদের শপিং ব্লগ গুলো এখনো শেষ হয়নি। ঈদের লাস্ট শপিং ব্লগ নিয়ে তাই তোমাদের সাথে চলে এলাম। রোজার মধ্যে সেলফ প্যাম্পারিং এর জন্য চলে গিয়েছিলাম বিউটিফিকেশনে। আমি কখনোই আগে হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার স্পা কোনো কিছুই করাইনি, এই প্রথম হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি অ্যান্ড ট্রাস্ট মি, আমি এত ভালো রেজাল্ট পেয়ে আমি এই রিভিউটা দিচ্ছি প্রায় হেয়ার ট্রিটমেন্ট করার 1 মাস পরে। অ্যান্ড আমার চুলের কন্ডিশন দেখে আমার নিজেই খুবই বেশি স্যাটিসফাইড হয়েছে। হেয়ার ট্রিটমেন্টের পর অনেকে আমার কাজ করেছো, কোথায় করিয়েছি, এই ভিডিওটা দেখলে তোমরা আশা করি সব ইনফরমেশন পেয়ে যাবে। আর আমি উপরে ওদের পেজ ট্র্যাক করে দিচ্ছি, তো ওই পেজে কন্ট্যাক্ট করলে তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার মেকআপ স্টুডিও যে ওনার আপু এত সুইট। তো ওনার কাছে তোমরা যদি হেয়ার ট্রিটমেন্ট করা বা যে কোনো সেলফ প্যাম্পারিং ট্রিটমেন্ট নিয়ে থাক, আশা করি তোমরা সবাই স্যাটিসফাইড। রোজার আগে রোজার মধ্যে যত শপিং করি না কেন, রোজার শেষের দিকে লাস্ট মিনিট ঈদ শপিং থেকেই যায়। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম লাস্ট মিনিট টুকটাক ঈদ শপিং করার জন্য। আমার একটা ব্যাগ কেনার ছিল, যেহেতু ইফতার করেই আমরা বের হয়ে গিয়েছিলাম, খুব পানির পিপাসা পেয়েছিল, তাই আমাদের ফেভারিট প্লেস থেকে আমরা একটা মিন্ট লেমনেড খেয়ে ফেলি। এই মিন্ট লেমনেডটা আমাদের সব সময় ফেভারিট। তো যাই হোক, এটা খেতে খেতে চলে যাচ্ছিলাম সীমান্ত স্কোয়ারে প্রথমে ঢু মেরে দেখলাম কি কি ব্যাগের কালেকশন আছে। শপিং এর বেস্ট পার্ট লাগে আমার এই সুন্দর সুন্দর লাইটিং করা মার্কেট গুলো। রোজার আগে আমার যতই ঈদ শপিং শেষ হয়ে যাক না কেন, রোজার মধ্যে আমি বারবার বের হব শুধুমাত্র এই লাইটিং এনজয় করার জন্য। আমার মতো তোমরা কারা কারা এই লাইটিং পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সীমান্ত স্কোয়ারে ঢুকেই আমি শুধুমাত্র ব্যাগের কালেকশন গুলো দেখছিলাম, কারণ আজকে আমার ব্যাগ কিনতেই হবে। এর আগেও একদিন ব্যাগ কিনতে বের হয়েছিলাম, বাট পছন্দসই ব্যাগ পাইনি দেখে আজকে আবার বের হয়েছে। আর আজকে আমি ডিটারমাইন্ড ছিলাম, আজকে যে করেই হোক আমার ব্যাগটা কিনতেই হবে। তো এদিকে অনেকগুলো সব ঘুরে অবশেষে আমি একটাও ব্যাগ না পেয়ে বের হয়ে যাই ইস্টার্ন মল্লিকার উদ্দেশ্যে। বিকজ আমি জানি ইস্টার্ন মল্লিকায় গেলে আমি একটা না একটা ব্যাগের কালেকশন পেয়েই যাবো। অ্যান্ড সীমান্ত স্কোয়ারে আমি ব্যাগ পাইনি তা না, যদিও ব্যাগ পেয়েছি, বাট অনেক বেশি দাম ছিল। দ্যাটস ওয়াই আমি রিজনেবলের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ চুজ করে নিয়েও এসেছি ইস্টার্ন মল্লিকা থেকে। কোন ব্যাগটা নিয়েছি সেটা হয়তো তোমরা ইতিমধ্যে আমার বিভিন্ন রিল এবং ফটোজে দেখে ফেলেছো। ঈদ ছাড়া অফ সিজনে যদি আমি ব্যাগটা কিনতাম আরো কমে পেতাম, কিন্তু ঈদের আগে বলে ওরা দাম ছাড়তেই চাচ্ছিল না। এনিওয়েজ, আমি আমার পছন্দের ব্যাগ কিনে খুব হেলতে দুলতে খুশি মনে বাসায় ফিরে যাচ্ছিলাম। আর জাস্ট লুক এট দ্য ভিউ, এত বেশি মানুষ ছিল আর এত রাশ ছিল, অনেক বেশি কিউটিক ছিল এই এরিয়াগুলো। যাই হোক, হেঁটে হেঁটে সুন্দর করে বাসায় চলে যাচ্ছিল। ঈদের মৌসুমটাই সব দিকে এত বেশি জমজমাট থাকে, রাস্তায় হেঁটে যেতেও খুব ভাল লাগে। চারপাশে লাইটিং এত কিউটিক, আমার কাছে খুবই হ্যাপেনিং লাগে। আর হ্যাপেনিং জায়গা আমার বরাবরই বেশ পছন্দ। এটা ছিল আমার ঈদের আগে বাড়ি যাওয়ার আগের দিনের ক্লিপ। সেদিন আমার ফ্রেন্ড এসেছিল আমার কাছে ঈদ হেনা পড়তে, অ্যান্ড মেহেদি লাগাতে লাগাতে অলমোস্ট 12:30 বেজে গিয়েছিল। অ্যান্ড পরদিন ঠিক 6:30টায় ছিল আমার ট্রেন। তো বুঝতেই পারছো আমি কি পরিমাণ এক্সস্টেড ছিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ঈদের বাড়ি যাওয়ার ব্লগ। তো আনটিল দেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমরা যদি আমার মেহেদির বুকিং নিতে চাও তাহলে অবশ্যই আমার মেহেদি পেজে একটা নক দিবে। বাই।